আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামিক সংগঠন। সে শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, একটি রাজনৈতিক দলের সাথে সাথে সে একটি ইসলামিক সংগঠন। বিভিন্ন সামাজিক কাজ করে, জনকল্যাণে ওয়েলফেয়ারমূলক কাজ করে, জনস্বার্থে মানব সেবা করে, বিভিন্ন ধর্মের মানুষের, বিভিন্ন বর্ণের মানুষের, বিভিন্ন গোত্রের মানুষের সে সেবা করে। তার বিভিন্ন ট্রাস্টি আছে, তার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সে বিভিন্ন উৎসবে ঈদুল ফিতর, ঈদুল আজহা বা বন্যা হলে বিভিন্ন সময় মানুষের কাছে পৌঁছে যায় সাহায্য নিয়ে। তো জামাত ইসলামে অনেকে এটাকে এনজিও বলে থাকে। এনজিওরা বিভিন্ন সাহায্য সহযোগিতা করে। বেশিরভাগ বাংলাদেশে এনজিও তো প্রতারণা করে জনগণের সাথে। তার জামাত ইসলাম অবশ্য সেটা না, তারা মানুষকে সাহায্য করে, এনজিওর মতো না। তো অনেকে এটাকে ব্যঙ্গ করে এনজিও বলে। তো তাদের সোশ্যাল ওয়েলফেয়ারমূলক কাজ আছে, আবার রাজনৈতিক কাজও আছে। পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব আছে যুগ যুগ ধরে, এবং এই সংগঠনের বয়স 80 বছরের বেশি। এবং তাদের স্থানীয় সরকারে সেখানেও লোক থাকে, তাদের প্রতিনিধিত্ব থাকে। উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, সব জায়গায় আমরা দেখি সিটি কর্পোরেশন নির্বাচন, তাদের প্রচুর লোক থাকে, বিজয়ী হয়, প্রতিনিধিত্ব আছে জামাত ইসলামী। জামাত ইসলামী এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল হিসেবে। কিন্তু সে 2026 সালের 12 ফেব্রুয়ারি সে ক্ষমতায় বসতে পারেনি ডিপ স্টেট, ভারতের ষড়যন্ত্রের কারণে। ডিপ স্টেট এবং ভারত মিলে জামাত ইসলামের বিরোধী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিতে সক্ষম হয়েছে। এই তথ্য আমাদের কাছে আছে, আমরা জানি কিভাবে ডিপ স্টেট কাজ করেছে, আমরা এটা বুঝতে সক্ষম হয়েছি। তো জামাত ইসলামের আবার সমালোচনা আছে যে এই যে ডিপ স্টেট এই কাজটা করবে, এরকম ষড়যন্ত্র করবে, এটা মোকাবেলার ক্ষমতা তার কেন নেই? জামাত ইসলামের অনেক ত্রুটি আছে। সে নির্বাচনে তার গাফলতি ছিল নির্বাচনের দিন। এই গাফলতির পরও মানুষ তাকে ভোট দিয়েছিল, তার জোটকে। সে যে আরো 10টা দল, ছোট ছোট দলকে নিয়ে 11টা দল নিয়ে জোটের নেতৃত্ব দিয়েছে। জোট ছিল, এখনো আছে। তো এই জোটকে, জামাত ইসলামকে মানুষ ভোট দিয়েছিল। তারপরও নির্বাচনের দিন তার গাফলতি ছিল। তার সঠিক টাইমে তার পোলিং এজেন্টরা আইডি কার্ড পায়নি, পোলিং এজেন্টরা সঠিক টাইমে খাবার পায়নি, পর্যাপ্ত সংখ্যক লোক ইলেকশন কেন্দ্রের সামনে ছিল না, আরও নানান বিষয় রয়েছে। সেদিকে যাচ্ছে না, সেই একাডেমিক সেই বিষয়ে আলোচনা যাচ্ছে না। আমি বলতে চাই যে জামাত ইসলামীর চাটুকার বাহিনী যদি ভেঙে না দেয়, তাহলে জামাত ইসলামেরও সামনে পরিস্থিতি হবে খুবই খারাপ। আমার কথাটা শুনতে অনেক খারাপ শোনা যায়। জামাত ইসলাম একটা ইসলামিক সংগঠন, আদর্শভিত্তিক সংগঠন, কোরআন হাদিস নিয়ে প্রচুর লেখাপড়া করে, কোরআন হাদিস অনুযায়ী কাজ করে। তারা আবার চাটুকার বাহিনী তাদের থাকে কীভাবে? হ্যাঁ, আমি সত্যিই বলছি, জামাত ইসলামীরও ওই যে বাংলাদেশে ক খ গ টাইপের যে রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট, এটা সেটা, ওই পার্টিগুলোর মতন জামাত ইসলামী তো বিশাল একটি চাটুকার বাহিনী গড়ে উঠেছে। এটা একদম একটা ইউনিট ওয়ার্ড থেকে শুরু করে একদম সেন্ট্রাল পর্যন্ত সকল স্তরে এই চাটুকার বাহিনী রয়েছে। ইজম রয়েছে, বিভিন্ন রাজশাহী কেন্দ্রিক ইজম রয়েছে, সিলেট কেন্দ্রিক ইজম রয়েছে, বরিশাল কেন্দ্রিক ইজম রয়েছে, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর কেন্দ্রিক ইজম রয়েছে। আর এগুলো রয়েছে এই জামাত ইসলামের মতো, এটা সত্য স্বীকার করতেই হবে। এবং সিন্ডিকেট রয়েছে। জামাত ইসলাম কর্তৃক পরিচালিত যে সংগঠনগুলো, এই সংগঠন, যে ট্রাস্টিগুলো, যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউটগুলো, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে, এগুলোতে দেখবেন যে বিশেষ সিন্ডিকেট কাজ করে। মিডিয়াগুলো আজ পর্যন্ত ভালোভাবে দাঁড় হতে পারেনি। এখানে সিন্ডিকেটগুলো খুবই করে খেয়ে ফেলছে মধুটা। এই আজ পর্যন্ত তাদের যে কর্তৃক, আমি নামগুলো বলছি না, তাদের মিডিয়াগুলো, এগুলোর ভিতরে বড় বড় সিন্ডিকেট আছে, সব সুবিধা তারা নিয়ে নিচ্ছে।
তারা একতরফাভাবে সুবিধাগুলো ভোগ করছে, এক ধরনের বলবৎ লুটপাট করছে। এগুলো হাসিনার আমলে ঘটেছে, আমরা অনেক সাউন্ড আমাদের কানে আসে। তো এসব তাদের প্রতিষ্ঠানগুলোতে আছে এবং সংগঠনেও নানান সংগঠন পরিচালনা করতে গিয়ে যে চাটুকারিতা ফ্লাটারি চলে, এটা মারাত্মক আকারে। এই সংগঠনের প্রতি আল্লাহর রহমত আছে, তা না হলে 80 বছরের বেশি সময় টিকে থাকতে পারে না, এখন পর্যন্ত এত শক্তিশালী থাকতে পারে না। কিন্তু জামাত ইসলামী এত বড় পুরনো পার্টি থাকা সত্ত্বেও তার এতটুকু না, আরো বড় পরিসরে শক্তিশালী থাকা দরকার ছিল, অপ্রতিরোধ থাকা দরকার ছিল। সে যে ক্ষমতায় আসবে 12 ফেব্রুয়ারি, তার ক্ষমতায় আসার দরকার ছিল, তার টিকে থাকা দরকার ছিল, সেই ধরনের ক্যাপাসিটি তার থাকা দরকার ছিল। এই চাটুকার বাহিনী, ইজম বাহিনীর কারণে, ইজমের কারণে, অনিয়মের কারণে আমার মনে হয় এই দুর্বলতা এখানে কাজ করেছে। এর জন্য ক্ষমতা তারা ধরে রাখতে পারেনি। ধরে রাখতে বলতে ক্ষমতা তো বসতেই পারে নাই, ক্ষমতায় আসতে পারেনি। আমি মনে করি যে তাদের মতো এই ইজম চাটুকারিতা না থাকতো তাহলে হাসিনা 15.5 বছর থাকতে পারতো না ক্ষমতায়। আমার কাছে এটা এই পর্যন্তও মনে হয়। এই সংগঠন এত পুরনো, এত লোকজন এত কাজ করেছে, এত হাজার হাজার মানুষ তাদের জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছে যুগ যুগ ধরে, 80 বছরের বেশি ধরে। স্বয়ং আমিরে জামাত পর্যন্ত জীবন দিয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী তো, এবং শীর্ষ পর্যায়ের বড় বড় নেতা তারা ফাঁসির কাছে গিয়েছেন। তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন, তাদেরও হাজার হাজার তরুণরা জীবন দিয়েছেন, জুলাইয়ে জীবন দিয়েছেন। এত কিছুর পরে তারা ভালো শক্তিশালী অবস্থান সমাজ রাষ্ট্রে কেন নাই? যতটুকু থাকা দরকার আমরা মনে করি শক্তিশালী, কিন্তু যেভাবে রাষ্ট্রে থাকা দরকার, এত বড় পুরনো সংগঠন, আমি মনে করি যে এটা তাদের মধ্যে প্রচুর চাটুকারিতা আছে। চতুর্দিকে চাটুকারিতা দেখি, চাটা তৈলবাস, ফ্লাটারি, মোসাহেবি। ইসলামিক সংগঠনে এই ধরনের কালচার আছে, এটা ভাবতেও অবাক লাগে, আশ্চর্য হতে হয়। জামাত ইসলামের মতন পার্টিতে এটা কিভাবে, সংগঠনে, এই অর্গানাইজেশনে এইগুলো কিভাবে থাকে, আশ্চর্য হতে হয়, অদ্ভুত লাগে। কিন্তু কথাটা তিতা হলেও সত্য, আমি উপলব্ধি করতে পেরেছি বহু বছর, একদিন দুই দিনের না। আমি একদম শৈশব থেকে জামাত ইসলামকে চিনি, কাছে থেকে। প্রচুর চাটুকারির দল তৈরি হয়েছে, চাটাচাটির দল তৈরি হয়েছে। প্রচুর মিডিয়া জ্ঞান নেই, ঐতিহাসিক জ্ঞান নেই, কমন কিছু কোরআনের আয়াত মুখস্থ করে তারা কথা বলে এবং কোরআনের অনেক আয়াত তারা মানতে চায়। শুধু রিপোর্টে লেখে হাদিস এতটা পড়েছে, এত আয়াত অধ্যয়ন করেছে, অত সহকারে। আমি এভাবেই বলবো, অনেক ঘাটতি রয়েছে। মহান আল্লাহ তাআলা এই সংগঠনকে রক্ষা করুক। বহুত মানুষের ত্যাগ আছে, জনকল্যাণমূলক কাজ তারা এখনো ভালোভাবে করতে পারে। যদি তারা চাটুকার বাহিনী বন্ধ না করতে পারে, চাটুকার বাহিনীকে ভেঙে না দিতে পারে, ইজম তন্ত্রকে বাদ না দিতে পারে, সিন্ডিকেটকে ভেঙে না দিতে পারে, তাহলে বিএনপি আওয়ামী লীগ যেভাবে নামে মাত্র ক্ষমতা আসছে, তারা ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে না, অবৈধভাবে তাদের রাষ্ট্র ক্ষমতা আসতে হয়েছে। জামাত ইসলামের ক্ষমতায় ভোট দিলেও আসতে পারবে না এবং ক্ষমতায় বসলেও চাটুকার বাহিনী অল্পের মধ্যে শেষ করে দেবে। অনেক চাটাচাটি। আমার তো মনে হচ্ছে যে এই যে 12 ফেব্রুয়ারি যদি জামাত ইসলাম ক্ষমতায় বসতো, মহান আল্লাহ তাআলাই ভালো জানে, তো জামাত ইসলামের আরো বড় খারাপ হতো। যে পরিমাণ চাটুকার বাহিনী জামাত ইসলামীতে তৈরি হয়েছে, এই চাটুকার বাহিনী জামাত ইসলামের বড় ক্ষতি করত এবং অনেক লজ্জায় ফেলে দিত সংগঠনকে। আল্লাহ যা করে ভালো করে, যদি ক্ষমতায় আসতো অনেক সমস্যা হতো জামাত ইসলামের। এই চাটুকার বাহিনী মারাত্মক সমস্যায় ফেলে দিত। আসসালামু আলাইকুম।